বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। চিকিৎসকদের অনুমতি পেলে যেতে পারেন রবিবার। ঢাকায় পৌঁছেই শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা। দীর্ঘ কারাবাসে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ফলেই অসুস্থতা, অভিযোগ মির্জা ফখরুলের। ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে বিএনপি, জানালেন রেজভী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এদিকে খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায়। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবাইদা রহমান। সেখানে পৌঁছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক দলের সাথে আলোচনা করেন তিনি। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু সমস্যার কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজিওর হবে। এই অ্যাম্বুলেন্সটা আসবে কালকে, কিন্তু আজকে তার একটা প্রসিজিওর হবে। সেই প্রসিজিওরের পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নেয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রাজকীয় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় আসেনি। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তাররা যদি ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। এদিকে দিনভর এভার কেয়ার হাসপাতালের সামনে ছিল উদ্বিগ্ন নেতাকর্মীদের ভিড়। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজকে ব্যথিত। সবাই আজকে ওনার জন্য দোয়া করছে। দোয়ার কোনো বিকল্প নাই। আমার নিজের জীবন থেকে 5 বছর 10 বছর কাটছাট করে নিলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও 5-10 বছর এই দেশকে সেবা করার সুযোগ দানের জন্য আল্লাহ তাআলার কাছে দরবারে আমি দোয়া করছি। দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে। এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। শোভা, বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা হচ্ছে বিকেল 2:45টার দিকে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এখান থেকে বের হয়ে গেছেন। তার আগে তিনি 11:52 বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ারে এসেছেন। এসে তিনি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসারত যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের সাথে তিনি বৈঠক করেছেন। বৈঠকে তাদের থেকে দিক নির্দেশনা নিয়েছেন এবং তিনিও যেহেতু একজন চিকিৎসক, তিনিও দিক নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ এই মেডিকেল বোর্ডে রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার AFM সিদ্দিকী এবং ডাক্তার AZM জাহিদ হোসেন সহ লন্ডন থেকে আগত যে রিসার্চ বিলিয়ের নেতৃত্বে 4 সদস্যের মেডিকেল টিম এবং চায়না থেকে আগত যে মেডিকেল টিমটি রয়েছে তাদের সাথে তিনি চিকিৎসার সব কিছু সমন্বয় করেছেন। অর্থাৎ তার এখন যে শারীরিক অবস্থা থেকে কীভাবে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো সমন্বয় করেছেন। এরপরেই বিকেল 2:45টার দিকে তিনি ধানমন্ডিতে তার মায়ের বাসায় চলে যান। এখান থেকে আমরা জানতে পেরেছি তিনি হয়তো রাতে আরেকবার আসবে এখানে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে না। যদি তার শারীরিক অবস্থা ঠিক থাকে, এখন যে অবস্থা আছে তার থেকে যদি আরেকটু উন্নত হয়, তাহলে রবিবারের দুপুরের দিকে জার্মান থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে। আগামীকাল বিকেল 4:45 বা 5:15 নাগাদ সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে। CLZ-60 নামে জার্মানি একটি কোম্পানির এয়ার অ্যাম্বুলেন্স, সেটিতে করে আগামী পরশু অর্থাৎ রবিবার দুপুরের
দিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার, লন্ডনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে। তবে সেটি নির্ভর করবে সম্পূর্ণ মেডিকেল বোর্ডের পরামর্শের আলোকে। মেডিকেল বোর্ড যদি তাকে নিয়ে যাওয়ার মতো বলে তাহলে নিয়ে যাবে। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। বিনা দোষে দীর্ঘ 6 বছর সাজা ভোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নির্জন কারাবাস সহ সঠিক চিকিৎসা না পেয়ে তিনি এখন গুরুতর অসুস্থ বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। নয়াপল্টন জামে মসজিদে বাদ জুমা দোয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে নামাজ শেষে দোয়া এবং মোনাজাতে অংশ নেন দলের নেতাকর্মী সহ মুসল্লিরা। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। মির্জা ফখরুল জানান, বেগম জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। তিনি ফ্লাইটে যাবার উপযুক্ত কিনা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে দলের চেয়ারপারসনকে রবিবার যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য সারা দেশে মসজিদে মসজিদে দোয়া পড়ানো হয়। ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি রয়েছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ। কুড়িগ্রামে নিজ এলাকা সর্দারপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান, এই মুহূর্তে তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খালেদা জিয়ার রোগ মুক্তি। নির্বাচনের প্রস্তুতি থাকলেও মানবিক অবস্থাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে তিনি বলেন, মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়েই দেশে আসবেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা প্রশ্নটি অবান্তর। যেহেতু তিনি নির্বাচন করতে চেয়েছেন তাহলে ধরে নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার ও নাগরিক। সকালে ঝিনাইদহের শৈলাকুপা সরকারি ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শতভাগ সার্ভিস বেনিফিটের দাবিতে আসলে নিশ্চিন্তপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা। এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। চরাঞ্চলের মানুষের কার্যক্রমের বিষয়ে গাইবান্ধায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থা ও জনপ্রতিনিধিদের নিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। সদর উপজেলার কামারজানি ইউনিয়নে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। জামাতে ইসলামের ছাত্র ও নাগরিক সমাবেশ হয়েছে সুনামগঞ্জের ছাতকে। সকালে শহরের ট্রাফিক পয়েন্টে এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ 5 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল সালাম আল মাদানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। ছাত্র ও যুব সমাবেশ হয়েছে বাগেরহাটের মোরুলগঞ্জেও। আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। বিদেশি গবেষকদের অংশগ্রহণে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন হয়েছে চট্টগ্রামে। সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাক্তার ওমর ফারুক ইউসুফ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।